সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার ছোট্ট প্রতিযোগী হাফেজ লাবিব আল হাসানকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة. ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود. وما نؤخره إلا لأجل معدود. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد. فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد. وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ. حسبك صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, যারা এই অনুষ্ঠান দেখছি তাদেরকে আমি বলবো লাবিব হাসানের তেলাওয়াতের মধ্যে একটি ভালো লাগা আছে, শান্তি আছে, কোরআনের মধ্যে আলো আছে। আমরা যেন একটি অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। লাবিব আল হাসান আজকের গ্রুপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। 10 বছর বয়স সম্ভবত লাবিব আল হাসানের। প্রিয় দর্শক, লাবিব আল হাসানের তেলাওয়াত ওস্তাদজির কেমন লেগেছে আমরা জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। লাবিবকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, আমিন। কোরআনের একজন মাহের কারি হিসাবে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে, আমি দোয়া করেছি। ডক্টর মাসুদুর রহমান, তার এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমি লাবিবের জন্য দোয়া করছি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, পিএইচপি কোরআনের আলো।